আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বন্যা বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি খুতবার পরে আপনাদের সামনে সূরাতুল বানি ইসরাঈল প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অবহিত হাদিস থেকে একটি হাদিসের অংশ হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নিয়তে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই আমিন। আমি প্রথমে হাদিসটা বলি। আমাদের এখন ইংরেজি মাস কি চলে? জানুয়ারি মাস। এটা সবাই জানি না বলেন? ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই জানে। এরপর বাংলা কি মাস চলে? পৌষ মাস। এটা সবাই জানে না, কেউ জানে কেউ জানে না। আরবি মাস কি চলে? রজব মাস। এটা অধিকাংশ মানুষে জানে, অধিকাংশ মানুষের জানে না। যেটা মুসলমানদের জানার দরকার ওটা জানে না। আপনি আপনার গ্রামের ভিতরে আপনি খোঁজ নিয়ে দেখেন, ইংরেজি 12 মাসের নাম বলতে পারেন, আপনার সন্তান বুড়ো হতে শুরু করে সবাই মনে ফেলবেন। বাংলা বলে কেউ পারবে কেউ পারবে না, আরবিটা বলে সত্যি বলে পারবে না। এটা আমাদের জানার দরকার ছিল, শেখার দরকার ছিল, কিন্তু ওটা নাই। এই রজব মাস আপনি কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেন, রজব মাস যখন আসতেন তখন তিনি সাথে আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি রজব মাস এবং শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আর রমজান পর্যন্ত তুমি আল্লাহ মেহেরবানি করে আমাকে পৌঁছাইয়া দাও। সামনে মাহে রমজান আসতেছে, 2 মাস আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এটা করলে কি না? কারণ মানুষের ব্যাপারে আমরা জানি, মানুষের কপালে যেটা আছে সেটা করবে, এটা তো সবাই বিশ্বাস করি, করে কি করে না বলা? কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হয় না ইল্লা বিদ-দুআ। দোয়ার বদলে আল্লাহ তাআলা তার ভাগ্য পর্যন্ত, তাকদীর পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার করে দোয়া যদি আল্লাহ কবুল করে, তাহলে তাকদীর পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যায়। আর বলিতে নেকে তো দুনিয়া রায় দুনা মানগে সে লোভে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে আমার কাছে না চায়, আমি রাগান্বিত হই। আর পৃথিবীর জমিনে যত বড় রাজা বাদশা আছে, আপনি চাইলে খুশি হয়ে যাবেন, বলেন চাইলে নারাজ হয় না। এরপর আপনি কারো কাছে চাইলে কোটিপতি, সে আপনাকে 1 বার দিবে, 2 বার দিবে, 3 বার দিবে। দৈনিক যদি আপনি তার কাছে 100 বার চান দিবে, নাকি আরো বিরক্ত বোধ করবে? বরং আপনার উপর রাগান্বিত হয়ে আপনাকে আরো ধমক দিবে, তার জন্য খবর দিব। আর তো আল্লাহ না চাইলে বেজার, না চাইলে বেজার। সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি পবিত্র, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করে আসেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে আল্লাহ মসজিদ আকসার চতুর্পাশে বরকত দান করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে কেন রাতের বেলায় ভ্রমণটা করাইলাম? মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত আমি কেন ভ্রমণ করাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে আমার নিদর্শন শুধু আমার বান্দা দেখতে পায়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা।
আমি আপনি দুই চোখে যা দেখি বাইরে এসে দেখি পাঠাবো বেশি দেখি আমি আপনি কানে যা আওয়াজ আসে এটাই শুনি এরপরে কি কোনো কিছু শুনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যেটা শুনি না সেটা শুনেন কে সব বলেন আমি আপনি যেটা শুনি না সেটা কে শুনি আল্লাহ শুনে আমি আপনি যেটা দেখি না সেটা কে দেখে আমি একটা উদাহরণ দিলে বলবেন আনাস রাদিয়াল্লাহু আনহু একটা কিতাবের মধ্যে বর্ণনা লেখা আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে হাজার মৌসুমে পৃথিবীর তিন গল্প থেকে বিভিন্ন মানুষ মুসলমানরা হজ করতে যায় কি যায় না বলেন একটা ফিবরা তো ছিলেন একেবারে ক্ষুদ্র একটা মাখলুক যে মাখলুক অনেক সময় আমাদের পায়ের নিচে পড়ে মারা যায় আমি জানি এই ছোট মাখলুক কিতাবের মধ্যে লেখা আরব সাগরের পূর্ব পাশে অনেকটা খেতরাতের মধ্যে একটি ফিবরাতের মৌসুমে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে এমন দুর্বল মাখলুক বানাই দাও ওগো আল্লাহ আমাদেরকে এমন দুর্বল বানাই দাও পায়ে হাঁটুয়া তোমার খানা খাওয়া যাইতে পারবো না উড়া দিয়ে তোমার খানা খাওয়া যাইতে পারবো না হাতের মৌসুম চলতেছে তোমার বান্দারা পৃথিবীর দিগন্ত থেকে তোমার খানা খাওয়া যাওয়া করার জন্য আসতেছে আল্লাহ তুমি কি পাও না আমার মতো একটা ক্ষুদ্র মাখলুককে তোমার খানা খাওয়া দেখাই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরদার আওয়াজ ওই ফিরদার ফরিয়াদ আল্লাহ শুনছে কি শুনে নাই বাবা শুনছে কি শুনে নাই শুনছে শোনার পর আল্লাহ তাআলা কি বলছে শুনতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে গেছিলাম আমরা জানলে না কেন শুনছেন হেরাম শরীরের মধ্যে লক্ষ লক্ষ কবুতর আছে না বলেন যারা গেছেন তো দেখছেন যারা জানলে শুনছেন তো মনে হয় হেরাম শরীরের মধ্যে হাজার হাজার কবুতর ওখানে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিবরাল পরিয়ার শুনিয়া ওই কবুতরগুলোকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যাও আরব সাগরের পূর্ব পাশে অমুক ক্ষেত্রের মধ্যে তোমরা হাত করতে যাও সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার সাথে সাথে সবাই চলে গেলেন আরব সাগরের পূর্ব পাশে ওই ক্ষেত্রে যখন তারা ওখানে আহার করতেছেন এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিবরাকে জানাতে দিলেন আমার হারাম শরীরের কবুতর চলে আসছে তাড়াতাড়ি করে একটা কবুতরের পা ছড়াইয়ে ধরো কবুতরগুলো যথা সময় আহার শেষ করে যখন চলে আসলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফিবরাকে বলে এটা আমার খানা খাবা কবুতরের পাটা তুমি ছাড়িয়ে তাড়াতাড়ি আমার খানা খাবা চলে আসো সুবহানাল্লাহ আল্লাহ পাক কি মানে না বলা আল্লাহ তাআলা সব পায় আল্লাহ তাআলা সব পায় এজন্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন কেন করেছেন জানেন সুবহান আল্লাহ তাআলা এজন্য শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকে কাফের বেঈমানরা বিশ্বাস করে না নবী যখন মেরাজের ঘটনার কথা বললেন সূরা কাটটা করে মুহাম্মদ পাগল হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এভাবে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের এই মিথ্যা ধারণাকে অপসারণ করার জন্য আল্লাহ তাআলা এই বনী ইসরাঈলের সূরা শুরুতে সুবহান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বস্তু থেকে তিনি আল্লাহ পবিত্র আল্লাহ চাইলে সব কিছু করতে পারে কি পারে না বলেন আল্লাহ চাইলে সব কিছু করতে পারে কি পারে না আল্লাহ আসরা বলা রাতের বেলা ভ্রমণ দিয়ে আসরা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আসরা বিআবদিহি এখানে অনেক ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিআবদিহি শব্দটি না বলে আল্লাহ রাব্বুল আলামিন বিহাবিবিহি বিরাফিহি এরকম শব্দ বলতে পারতেন কেন বলেন আল্লাহ তাআলা বান্দায় কেন বলছেন আমার নবীকে হাবিব কেন বলেন নাই বন্ধু কেন বলেন নাই কোরআনের ভিতরে তাফসীরে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি বলে এটা আমার বান্দা তার মতো তার জন্য এর চাইতে বড় পাওয়া আর কোনো কিছুই থাকে না আল্লাহ তাআলা বিহাবিবিহি বিরাফিহি এজন্য বলেন নাই পূর্বেকার যুগে নবী রাসূলগণ তাদের নবী রাসূলগণকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করে ফেলেছেন এর আগে নবী হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ তাআলা পুত্র বলে বলেছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আপনার নবীকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন অংশের সাথে যেন তুলনা করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি শব্দটি ব্যবহার করেছে
লাইলান শব্দটি দ্বারা আমি ফসল জানেন লাইলান শব্দটি নাকিরা, এটাকে বলা হয় অনির্দিষ্টকাল, অনির্দিষ্ট সময়। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলাতে ভ্রমণ করেছেন, পুরা রাত না, বরং রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা। মসজিদে আকসা কেন বলা হয়? আরবদের জন্য বাইতুল মুকাদ্দাস যেটা আছে এটা অনেক দূরে, আরব থেকে অনেক দূরে। এই মসজিদটাকে আকসা বলা হয় জন্য যখন আরবের কোন লোক মসজিদে আকসার জন্য সফরের বাইরে একটা হোটেল তৎকালীন ওটা বিমান ছিল না, ছিল বলেন বিমান তো ছিল না, গাড়িও ছিল না, ওটার উপর সফরে গিয়ে তারা যাইতো। কোন বান্দা যদি হারাম করে শরীর থেকে আপনার হোটেল উপর সফর হয়ে গিয়ে মসজিদে আকসা থেকে রওনা করতে 40 দিন সময় লাগবে। কয়দিন বলেন? 40 দিন। আর ওই একটা লম্বা আল্লাহ রাব্বুল আলামিন হোটেলের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের এই ভ্রমণটাই জন্য বানালাম যাতে করে আমার নিদর্শন শুধু আমার হাবিব যেন দেখতে পায়। আল্লাহ পাকের অনেক নিদর্শন আল্লাহর হাবিবকে মেরাজে রাতে দেখাচ্ছেন কি দেখান না বলেন? দেখাচ্ছেন। এই জন্য এই মাসের 27 তারিখ এশার নামাজের পরে 27 তারিখ রাত এশার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লেখেন উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন অথবা কেবল কোন স্ত্রী, যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন এশার নামাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি ঘোড়া নিয়ে যাও, আমি আমার হাবিবকে দাওয়াত করেছি। দুনিয়া থেকে আমার হাবিবকে তাড়াতাড়ি আমার আশা দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ইতিপূর্বে কোন নবী রাসূল পর্যন্ত যেতে পারে না। এজন্য আমার আপনার নবীর নাম হলো হাবিবুল্লাহ। কি বলেন? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। এজন্য ইব্রাহিম নবীর সপ্তম আসমানে আছে, আর কোন নবী নেই। আমার আপনার নবীর নাম হলো হাবিবুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। যেটা আগে কোরআন নিয়ে আসিয়া দরজা আওয়াজ দিলেন, নবী বলেন কে? বলে আমি জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য। নবী তাড়াতাড়ি দরজা খুলেন, জমজম কুবের পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পর মুহূর্তের মধ্যে বেফার জিবরাইল আমিন ওযু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উঠেন। জিবরাইল আমিন উঠলেন, ওই কোরআন করার পর তারপর নবী উঠলেন। কোরআন শব্দটি বাকুল থেকে বাহির করা হয়েছে। বাকুল শব্দ অর্থ হলো পৃথিবী। পৃথিবী মানুষ এই দেখে নাই, চোখের পলকে পৃথিবীতে কোথায় যেন চলে যায়। এজন্য কিতাবের মধ্যে লেখেন কোরআনের কদম কতটুকু বড় তার দৃষ্টি শক্তি যে পর্যন্ত যা পর্যন্ত তার এক কদম বলা। সুবহানাল্লাহ। নবীজিকে পিছনে নিয়ে